না, উর্দুর প্রতি ওনার একটা টান আছে। উনি উচ্চারণ করতে না পারলেও উর্দু শায়েরি বলেন আর কি, এবং গর্বিত হন। বাব্বাত এক সে হতি হাজারো সে নেই, প্রায়ই বলেন আর কি। তো ওনার খুব ভালো লাগে। আর উর্দুর প্রতি একটা আলাদা টান আছে বলে ফিরাদকে ভালো লাগে। ফিরাদ উর্দু জানে, ফিরাদের বাবা সুন্দর উর্দু জানে। তো এনি আর বাংলা মিডিয়ামের স্কুলগুলো আরে প্রাইভেট হোক, ইংলিশ মিডিয়াম ভালো। দিদি কিন্তু খুব ভালো ইংলিশ বলতে পারে, ব্যাপক উচ্চারণটা হেবি আর কি, পুরো ব্রিটিশদের মতো উচ্চারণ। হিন্দি তো ফাটাফাটি। ওনার এই হিন্দি উচ্চারণে লালু প্রসাদ যাদব খুব খুশি হয়েছিল। লাল্লুজি হিন্দি তো শিখিয়ে দেবে, বেশি ফোটারই মারবে না। তো দিদি কি জানে না বলো তো। বাংলা মিডিয়াম স্কুলগুলো সব উঠে যাবে আস্তে আস্তে। যত উঠে যাবে তত বাংলা বাঁচাও যাত্রা হবে। আমি বলেছি না, বাঙালি জাতি একটা এমন জাতি, কয়েক দশক পরে মনে হয় এদেরকে মিউজিয়ামে রাখা হবে। 2 ইউরো 3 ইউরো করে হয়তো দিতে হবে, দিয়ে এদেরকে দেখবে এই বাঙালি জাতি এমন হয়, লোক দেখতে আসবে বাঙালিরা কেমন দেখতে হয়। মানে মিউজিয়ামের ভেতরে থাকবে আর কি, লন্ডনে আমেরিকাতে এইসব আর কি। এরা বিনোদনযোগ্য জাতি একটা, নিজের মাতৃভাষাকে আদৌ ভালো না বেসে। আর বাংলা তুমি বলা শিখেছো, প্রত্যেকটা রাজ্যে ধরে ধরে মারছে। কত খারাপ কথা, বাংলায় কথা, দিদির ভাষায় কথা। নসিব শাহ ফোন করেছিল না গুরগাঁও থেকে, তার বউ সাবিনী আসবেন, তার বাড়ি ডোমকলে, গ্রাম গোকুল চক, পোস্ট অফিস পাইকমারি, ছানপাড়া। তাদের বাঙালি কলোনি আছে গুরগাঁওতে, সবাইকে পিটিয়ে পিটিয়ে বের করে দিচ্ছে। সত্যি কি এটা? আমি তো কথা বলেছি, আমাকে ফোন করেছিল, আচ্ছা। চিনি তাকে। ভোটার, আধার, প্যান সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন? বাংলা মানে বাংলাদেশ। এটাকে আপনি আচ্ছা, মানেন? মমতা ব্যানার্জি গেলে কি তাকে মেরে তাড়িয়ে দেবে? আমি বুঝতে পারছি না ঠিক আছে। মমতা এই কুণাল ঘোষকে বলি, আচ্ছা আপনি গেলে কি আপনাকে মারবে? বুঝলাম না ঠিক আছে। আচ্ছা, এই মোল্লাগুলোকে তো মারতে পারে। এই কাসেম সিদ্দিকিও দেখলে তো কিরম কিরম লাগে সব। এই তোহা কাসেম, এ তো ভালো বাংলা কথা বলছে আর কি। ববি হাকিম, তারপরে হাসান ইমরান, তারপর হচ্ছে শাহ আলম। কে শাহ আলম? টুপি মাথায় করে বলে। হ্যাঁ, চিঠি মার, পকেট মার। শাহ আলম ভালো বলে। আমি জানি না, তো চিনি না। একটা পকেট মার শাহ আলম জানি, সে পকেট মারি করে লোক। মাইনরিটি কি দায়িত্ব আছে নাকি? আমি আচ্ছা কি আছে, ইমরান আছে, কারা সব আছে সব। এদেরকে ধরে পেটায়নি কেন? অন্য রাজ্যে গেলে পিটিয়ে পিটিয়ে বের করে দিল বাঙালি বলে, একদম তুলে ফেলে দিল বাংলাদেশে। এরকম হয়নি? কি মারছে সবাইকে। মানে এরা, মানে মমতা ব্যানার্জি এত যুগ ধরে আছে কিনা জানি না। এরা বলছে 400-500 বছর ধরে ডোমকলে বাস করছি আমরা। 400-500 বছর। তাদের ওখানে জমি জায়গা কাগজপত্র বাবা মা কিচ্ছু শুনছে না। আমি বলেছি ফোন করবেন আমাকে, পুলিশ যেই ঝামেলা করবে। ওকে পুলিশ মারছে না, কিন্তু লোকাল লোক মারছে। লোকাল লোককে পুলিশ বলে রেখে তোরা মার, তা বাকিটা আমরা দেখছি। সর্বত্র মার হচ্ছে। কেন বাংলাদেশের প্রতি এত বিদ্বেষ কেন? ঘেন্না। কেন? এই যে ভাষা দিবস করে না কি করে, মাতৃভাষার জন্য না কিছু জান টান দেয়। আমি অবাক হয়ে যাচ্ছি। কলকাতার রাস্তায় দৌড়চ্ছে, মার খেয়ে মরে যাচ্ছে উড়িষ্যায়, গুজরাটে, মহারাষ্ট্রে, আসামে, হরিয়ানায়, দিল্লিতে। আরে এখানে মিছিল করছে, তো জানো ওখানটায় এই মুসলমানদের নেতাদের চাপকে লাল করে দিয়ে পাঠিয়ে দেওয়া উচিত। খুব বড় ফোটানি। এবার ওরা পরিযায়ী শ্রমিকের দল কাজকর্ম করে, ওরাই তো মুখ, ওরাই তো আসল। কবি বলেছিলেন, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদের গান, তাদেরই ব্যতীত বক্ষে বা ফেলে আসি নব উত্থান। সমাজকে তো ওরাই বাঁচিয়ে রেখেছে। ওরা অত্যাচারিত, কি পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম।
কোনো মর্যাদা নেই, কোনো ইজ্জত নেই, কিচ্ছু নেই। আর ওরা যখন ফিরে আসবে, ওদের কাছে জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ, ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাবেজ করে, ওয়াজ করে, মিলাদ করে, বাকি যে টাকা চাই ওটাও আত্মসাৎ করে না। পীর চাঁদা, তো হওয়া শিখবে। মৌলানা, মৌলবি, এর একটা অনেকটা ছাড় পোকা বোঝো তো, রক্ত চুষে খায়, এটা রক্ত চুষে খায়। তো হওয়া থেকে জ্বর কমে যাচ্ছে। কিন্তু আমি কথা বললে না, মিডিয়া ফিডিয়া কিন্তু নিউজ করবে না, ওরা কথা বলে নিউজ করবে। মিডিয়া দেখতে চায় এই লোকগুলো মুসলমান লোক। আমাকে ফোন করছে, কি ওদেরকে ফোন করে, ওরা ভাবেও না। কেন আপনি টুপি পরেন না তাই? জানে মানুষের সেবা করে, জানে। আমি আমার বিশেষ পরিচয় দিয়ে ওখানে কথা বলছি যে ওদের গায়ে হাত লাগালে চামড়া তুলে ছেড়ে দেবো, মানুষ অন্যায় করছে না। হ্যাঁ, পুলিশকে যারা যারা আছে জ্বালাতন করছে, পরিচয় দিয়েছে। তার কি বলছে? সেসব বললাম না, এখন থাক, কিছু নাম তার বললাম না, দু একটা নাম বললাম। মানে এতটাই ঘৃণা করে, কেউ নেই বলার ওদের। পশ্চিমবঙ্গ বলে যেটা রাজ্য আছে, সেখানে যে 11 ভারতবর্ষের লোকের ধারণা নেই, ভালো করে বোঝো। ওরা বাংলা ভাষী, মানে বাংলাদেশ বোঝে। আমি বিস্মিত। আচ্ছা, মাননীয়া যদি কোনোদিন ওখানে গিয়ে বাংলা ভাষা বলে, ওখানে মেরে দেবে না তো মাননীয়কে? আমি এইটুকু ভয় পাচ্ছি। ধরো গুরগ্রামে বাংলা কলোনিতে মাননীয়া কি বাস করছে, পরিচয় দেবে না মুখ্যমন্ত্রী, শুধু বাংলা কথা বলে, শুধু এইটুকু অপরাধ, পিটিয়ে বের করে দেবে। তারপর মার খেয়ে কি এখানে সে এ করবে, বিক্ষোভ করবে? দেখি ওখানে বিক্ষোভ করবে কোনটা? এই বাঙালি যত মুসলমান অমুসলমান আছে সব নিয়ে দিল্লি পড়ে থাকতে পারে তো দিদি, এখানে তো কি হবে? যে আপনারা ভোটার তালিকা ঠিকঠাক করছে, সব ঠিক আছে, এই ইস্যুতে বাংলাদেশের লোকদেরকে ঠিক পরিচয় দিয়ে বের করে দিন, অসুবিধা নেই, রোহিঙ্গাদের বের করে দিন। কিন্তু পশ্চিমবঙ্গীয় বাঙালিদের, হিন্দুদের, মুসলমানদের, মানে হিন্দুকে মেরে দিচ্ছে, হিন্দু। গুরগাঁওতে হিন্দুরা মার খাচ্ছে, শুধু মুসলমান না, মানে কিছু গুরগাঁও না স্থবির হয়ে যাবে, কারণ ওখানে যত রাজমিস্ত্রি কাজ করে সব মুর্শিদাবাদের লেবার। মুর্শিদাবাদের লেবাররা ওয়ার্ল্ডের মধ্যে নাম করা। এই পুরো আরব কান্ট্রিতে মুর্শিদাবাদ লেবাররা কাজ করে, জানো তো? তারা সব মূলত মুসলমান। তো ওখানে বিল্ডিংগুলো তৈরি করবে কে, দেখবে কে? সব তো মুসলমান ছিল। বাড়ির গৃহ পরিচারিকাগুলো বাঙালি ছিল। দিদি বলছে আমাদের রাজ্যে ফিরেছে, রাজ্যে ফিরে তো কাজ নেই, তো বেতন নেই, তো মজুরি নেই, তো নবান্নে যদি কাজ দেয় 14 তলায়, ঠিক আছে দেবে? চুরি করার, চুরি করার মালগুলো হিসাব করার, চুরি করার যে মাল সেগুলো হিসাব করার। অভিষেকের দপ্তরে যদি দেয় কাজ, আমার গরম খাবে না? আমি খুব বীতশ্রদ্ধা বলতে পারো, খুব দুঃখে আছি বলতে পারো। আম লোক খেটে খাওয়া মানুষের কি নিদারুণ অত্যাচার, ভাল লাগছে না। মানুষ কী করে বাঁচবে ভাবছে আর কি। মাননীয়কে বলছি, অভিনয় করা বন্ধ করুন, এখনো সময় আছে। বাঙালি অস্মিতা বলে গালগপ্প দিয়ে লাভ নেই, খেটে খাওয়া বাঙালিদের বাঁচান। আমার বড্ড স্বাদ হয় জানো, যে এইসব রাজ্যে খেটে খাওয়া বাঙালিগুলো বাদ দিয়ে যারা প্রভাবশালী বাঙালি তাদের ধরে মারতে পারে না। নেতা ফেতা মন্ত্রী ফন্ত্রী বাংলা বলছে ধরো বেধড়ক পেটাচ্ছে। আমি এটা দেখে শান্তি পেতাম, জানো। গরিব লোকগুলো মার খাচ্ছে, অন্তজ প্রান্তিক অসহায়, তাদের মুখ নেই বলা। আমি নসিব শাহকে জিজ্ঞেস করছিলাম, সাবিনী ইয়াসমিনকে জিজ্ঞেস করছিলাম, আপনারা তো দেখিয়েছেন ওগুলো, বলছে ওসব নয়, তুলে নিয়ে চলে যাচ্ছে, 3-4 দিন ধরে ঘিরে লুকিয়ে থাকছে, তারা বেধড়ক পিটিয়াও, মানে বেধড়ক পিটিয়ে হাত পা প্রায় ভাঙার অবস্থা, ফেলে দিয়ে চলে যাচ্ছে, হেঁটে হেঁটে আসছে। অকল্পনীয় টর্চার, অকল্পনীয়, একটা দুটো না, হাজার হাজার। এটা এটা প্রতিহিংসা নয় তো কি? কত লোককে তো বর্ডার ওপারে ফেলে দিয়েছে, আবার তারা চলে এসছে না, দেখা গেছে ভুল করে, ওরা বাংলাদেশি নয়। মাননীয় এটা কে করলো, এটা হলো কী করে? এরা তো বোঝেই না কে পার কেউ পার। পৃথিবীর সবচেয়ে ভাগ্য বিড়ম্বিত জনগোষ্ঠীর মধ্যে রোহিঙ্গারা পড়ে,
সীমাহীন টর্চার তাদের সাথে মায়ানমারে হয়েছে। বিপুল পরিমাণ সংখ্যা বাংলাদেশে আছে। আমাদের জাতিসংঘ বলেছে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যালঘু অত্যাচারিত সম্প্রদায় হচ্ছে রোহিঙ্গা। এখন তো গাজাটা বেশি মনে হয়ে গেছে যা অত্যাচার হচ্ছে। ওরা মূলত বাংলাদেশ, সব মিলিয়ে নাকি 13-14 লাখের মতো হবে গোটা ওয়ার্ল্ডে। কিছু বাংলাদেশ থেকে ভারতে এসছে, নিশ্চয়ই এসছে, সংখ্যা কত আমি জানি না, কয়েক হাজার কয়েক লাখও হতে পারে, যাই না। কিন্তু কত রোহিঙ্গার মধ্যে রোহিঙ্গা সব ঢেকে দিল, খেয়ে নিল রে, নিয়ে পালিয়ে গেল রে, মমতা ব্যানার্জির নবান্নকে তুলে নিয়ে চলে গেল রে। কি হচ্ছে সবার? এতে প্রতিহিংসা একটা। আমি পরিষ্কার চেতা বলে দিচ্ছি, বাংলাদেশের যত আছে রোহিঙ্গারা যারা গায়ের জোরে লুকিয়ে ঢুকেছে সব বের করে দিন। একটা পশ্চিমবঙ্গীয় মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে অত্যাচারিত না হয়, মা অনেকে নিশ্চিত করতে পারে। আপনি এটা বলছেন, আপনার নিশ্চিত করতে হবে। আপনি বলছেন যে এই রাজ্য থেকে মুসলিমদের যারা উপাস থেকে এসছে তাদেরকে নিশ্চিত করতে আইডেন্টিফাই করে, কিন্তু আপনাদের ধর্মের একজন মানুষ সে বলছে যে এ রাজ্যে কি এই দেশে যত মুসলিম আছে তাদেরকে তারা স্বাধীনতার আগের থেকে কাজ করছে, এখানে স্বাধীনতার সঙ্গে যুক্ত, তাদের কিসে আইডেন্টিটি দেবে বিজেপি বা কেন্দ্র সরকার? তারা তো এই রাজ্যেরই, এই দেশেরই তারা সম্পদ। মানিক ফকির বলছে কথা। পাগল ঠাকুরের কথা বলতে চাইছে। একটা লোকের পরিচয়পত্র থাকতে হবে, আগে আছে কি পরে আছে কোনো কথা হলো? তার সমস্ত পেপারস থাকতে হবে। সবচেয়ে বড় পেপারস কি বলুন তো? পৈতৃক সূত্রে তার কাগজপত্র, সম্পত্তির কাগজ ইত্যাদি কাগজ, সেটা প্রমাণ তো দেয়। আর আপনারা লোক খুঁজে পান না, যাকে তাকে নিয়ে প্রশ্ন করেন আমার সামনে। আমার প্রশ্ন তা না, আমার প্রশ্ন পশ্চিমবঙ্গের সরকার তো পদক্ষেপ নেবে। এতগুলো বন্ধু রাষ্ট্র, মোদিজির সাথে এত ভালো সম্পর্ক, এই রাজ্যগুলোকে ট্যাকেল করতে পারছে না মাননীয়া। কাজের সময় তো কাজটা দেখা দেবে নাকি? সব রাজ্য মিলে বাঙালিগুলো বেরো দিচ্ছে। আমি পরিষ্কার করে বলে রাখি, এসব বন্ধ করুন। এই মুহূর্তে পাখির চোখ করুন, রাজ্যে না ঘুরে অন্য অন্য রাজ্যে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে প্রয়োজন SIR হোক, অবৈধ ভোটারদের নিরসিত করা হোক, মরে যাওয়া ভোটার লক্ষ লক্ষ তাদেরকে দেখে নাও, একটা লোকে 3-4 জায়গায় ভোট ছুঁড়ে ফেলে দাও, সব বাংলাদেশের লোক যারা অন্যায়ভাবে আছে তাদের বের করে দাও, রোহিঙ্গাদের বের করে দাও। কিন্তু একটাও পশ্চিমবঙ্গের মানুষ যাতে বাংলা ভাষার জন্য ক্ষতিগ্রস্ত না হয়। বাংলা ভাষাটা কি অভিশাপ হয়ে গেল নাকি? একটা নয়, অথচ হাজার হাজার হচ্ছে, হাজার হাজার, শয়ে না, কিন্তু নিদারুণ অত্যাচার চলছে। এই দাড়ি টুপিওয়ালা মোল্লাগুলো গেল কোথায়? বড় বড় কথা বলে, এই অসহায় মানুষদের জন্য চিৎকার করতে পারে। তহসিল থেকে কি করছে তাহলে? পয়সা করেই দেখছে, কাসেম সব নিয়ে পালাচ্ছে। এগুলো না ক্ষয় রোগ, জানেন তো, পচন। আমি মাননীয়াকে বলি, প্লিজ আপনি দেখুন, অনেক ভোট পেয়েছেন, আপনাকে ওরাই বাঁচিয়ে রেখেছে, প্লিজ দেখুন আর কি। ওরা যদি পশ্চিমবঙ্গে ফিরে এসে না এই অত্যাচারের পরিপ্রেক্ষিতে প্রবল আক্রোশে ফেটে পড়তে পারে, বাংলায় কিন্তু এক অশান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সেটা হওয়ার আগে সাবধান হয়ে যান। ধন্যবাদ।